ধরুন, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আমাদের পৌরাণিক মহাকাব্যের পাতায় সবচেয়ে বড় দানী কে, হয়তো আপনার মনে প্রথম নামটি আসবে দানবীর কর্ণ, যার কাছে স্বয়ং ইন্দ্র এসে তার রক্ষা কবচ ভিক্ষা চেয়েছিল। কিন্তু যদি বলি দানবীর কর্ণের চেয়েও বড় আত্মত্যাগের গল্প লুকিয়ে আছে আমাদের ইতিহাসে, বিশ্বাস করবেন? যার সামনে দানবীর কর্ণের দানও আপনার কাছে ছোট মনে হবে। আমরা বলি সত্যবাদী যুধিষ্ঠির, কিন্তু অবাক করা বিষয় কি জানেন? যুধিষ্ঠিরও তার গোটা জীবনে একবার মিথ্যের আশ্রয় নিয়েছিল, কিন্তু আজ আমরা এমন একজনের কথা বলবো যিনি মৃত্যুর মুখে দাঁড়িয়েছেন, প্রিয়জন হারানোর যন্ত্রণা সয়েছেন, কিন্তু একবারও মিথ্যের আশ্রয় নেননি। গোটা মহাভারত মহাকাব্যে তাকে সংক্ষিপ্ত আকারে দেখানো হলেও তার সাথে হওয়া মঞ্চনা আর যন্ত্রণা আপনার চোখে একটু হলেও জল এনে দেবে। তার চরিত্রকে নিয়ে ভারতীয়রা প্রথম সিনেমার মুখ দেখেছিল। ভারতের প্রথম চলচ্চিত্র তার জীবন কাহিনী নিয়ে বানানো। সেই চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র। আজকের পর্ব সেই দানবীর, সেই অভাগা রাজা হরিশ্চন্দ্রকে নিয়ে। চলুন আজকের পর্ব শুরু করা যাক। তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমাদের পাশে দাঁড়ান, আর খারাপ লাগলে বা কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। চলুন শুরু করা যাক। অযোধ্যার রাজা সত্যব্রত ও রানী সত্যবতীর পুত্র হরিশ্চন্দ্র, তিনি ছিলেন সেই সময়ের সবচেয়ে বড় সত্যবাদী, দানশীল এবং উদার রাজা। তিনি এতটাই উদার ছিলেন যে যখনই তিনি কাউকে কিছু দান করতেন, তার হাত ওপরে উঠলেও তার দৃষ্টি সবসময় মাটির দিকে নত থাকত। তিনি মনে করতেন দান করে কখনো গর্ব করা উচিত নয়। কিন্তু জানেন তো, যখন কারো নাম যশ চরম সীমায় পৌঁছায়, তখন ভাগ্য যেন তার চরম পরীক্ষা নিতে চায়। হরিশ্চন্দ্রের সুনাম তাকে ঠেলে দিল ঋষি বিশ্বামিত্রের ক্রোধের মুখে। এবার যার কথা বলতেই হবে, তিনি এই পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। ঋষি বিশ্বামিত্র। বিশ্বামিত্রকে তার ক্রোধ আর অভিশাপের জন্য কে না চেনে? তার উগ্র তেজের জন্য দেবতা থেকে অসুর সবাই বিশ্বামিত্রকে ভয় পেত। বিশ্বামিত্র জানতেন, এই পৃথিবীতে যদি কেউ সর্বশ্রেষ্ঠ সত্যবাদী থাকে, তবে সে একমাত্র রাজা হরিশ্চন্দ্র। তিনি তার পরীক্ষা নিতে চান। বিশ্বামিত্র একদিন তার তপস্যার অঙ্গ হিসেবে তার আশ্রমের কিছু সেবিকাদের বেঁধে রেখেছিল। রাজা হরিশ্চন্দ্র সেই পথ দিয়ে যাবার সময় না জেনে শুধু মানবতার খাতিরে সেই বালিকাদের বন্ধন মুক্ত করে দেন। আর এই খবর যখন বিশ্বামিত্রের কানে পৌঁছল, তিনি ক্রোধে রাজার সামনে এসে দাঁড়ান এবং রাজাকে প্রশ্ন করেন তিনি কার হুকুমে সেই বালিকাদের বন্ধন মুক্ত করেছেন। রাজা ভয়ে ভয়ে মাথা নত করে নিজের অন্যায়ের ক্ষমা চান এবং তিনি প্রতিজ্ঞা করেন তার অন্যায়ের ফলস্বরূপ ঋষি যা চাইবেন তিনি তাই দেবেন। আর বিশ্বামিত্র ঠিক এই সুযোগেরই অপেক্ষায় ছিলেন। তিনি রাজার কাছে তার সমস্ত রাজ্যটাই দান হিসেবে চেয়ে বসেন। দানবীর হরিশ্চন্দ্র তার প্রতিজ্ঞা রাখতে গিয়ে তার সমস্ত রাজ্য রাজপাট বিশ্বামিত্রকে দান করে দেন। কিন্তু তার পরীক্ষা এখানেই শেষ নয়। বিশ্বামিত্র এবার চাইলেন দানের দক্ষিণা। তিনি রাজাকে মনে করিয়ে দেন রাজ্য, রাজপুরী, রাজভাণ্ডার সবই এখন তার। রাজা যেন অন্য কোথাও থেকে সেই দক্ষিণা জোগাড় করে তাকে দেন। বাংলায় একটা প্রবাদ আছে, হয়তো শুনেছেন, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। ভাগ্য যেন রাজাকে এক নতুন নাটকের মঞ্চে দাঁড় করালো। রাজা ঋষির কাছে 7 দিনের সময় চান এবং তার স্ত্রী পুত্রকে নিয়ে কাশী চলে যান। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লুকিয়ে আছে। দেখুন, বিশ্বামিত্র তো গোটা রাজ্যটাই নিয়ে নিল, তাহলে কাশীও তো তার রাজ্যেরই অংশ হওয়ার কথা। রাজা হরিশ্চন্দ্র কেন তাহলে সেখানেই গেল? এই প্রশ্নটা আসা স্বাভাবিক, কিন্তু এখানেই লুকিয়ে আছে এই কাহিনীর সবচেয়ে বড় টুইস্ট। দেখুন, কাশী বা বারাণসী এটা সাধারণ কোনো শহর নয়। হিন্দু পুরাণ মতে কাশী হলো এমন এক পবিত্র স্থান যা ভৌগোলিক বা রাজনৈতিক শাসনের ঊর্ধ্বে। অনেকেই মনে করেন এ হলো স্বয়ং মহাদেবের ক্ষেত্র। কাশী বিশ্বনাথের রাজ্য। এখানে শুধু
শিবের রাজত্ব চলে। 7 দিনের সময় নিয়ে রাজা যখন কাশীতে পৌঁছলো, তার হাতে একটা কানাকড়িও নেই। রাজা হরিশ্চন্দ্র, যার এক ইশারায় পৃথিবীর ধনভাণ্ডার তার পায়ে এসে লুটাতো, আজ তিনি পথের ভিখারি। নিজের প্রতিজ্ঞা রাখতেই সব দিয়ে দিয়েছেন। এদিকে বিশ্বামিত্রের দেওয়া 7 দিনের সময়ও প্রায় শেষ। কি করবেন রাজা? শেষ মুহূর্তে নিরুপায় রাজা তার স্ত্রী ও পুত্রকে এক ব্রাহ্মণের কাছে বিক্রি করেন, আর নিজেকে বিক্রি করেন এক ডোমের কাছে। তার ঠাঁই হলো শ্মশানে। তিনি মৃতদেহ সৎকার করতেন দিনের পর দিন। এইভাবে চরম কষ্টের বিনিময়ে তিনি বিশ্বামিত্রকে তার দক্ষিণা দিয়ে নিজের প্রতিজ্ঞা রাখেন। ভাগ্যের কি পরিহাস! দেখুন, যিনি একদিন চক্রবর্তী সম্রাট ছিলেন, তিনি আজ শ্মশানে এক চণ্ডালের দাস। আর রাজরানী, যার সেবায় শত শত দাসী ব্যস্ত থাকতো, তিনি আজ অন্যের কেনা দাসী। কিন্তু তার পরীক্ষা এখানেই শেষ নয়। তার ভাগ্য আরও বড় পরীক্ষা নেয়। তার একমাত্র ছেলে সাপের কামড়ে মারা যায়। ভাবুন একবার, একজন মা, তার হাতে একটা পয়সা নেই, তার স্বামীর খোঁজ নেই, তার সন্তান মারা গেছে। এই চরম পরিস্থিতিতেও দাসী হওয়ার কারণে ব্রাহ্মণের অনুমতি ছাড়া তিনি শ্মশানেও যেতে পারবেন না। যখন কোনো মতে কাকুতি মিনতি করে তিনি অনুমতি জোগাড় করেন, পুত্রকে কোলে নিয়ে অর্ধ উন্মাদিনী বেশে শ্মশানে যান, তখন শ্মশানের দ্বাররক্ষক রূপে তার সামনে দাঁড়িয়ে তার স্বামী, কিন্তু চণ্ডাল বেশে। হরিশ্চন্দ্র তার স্ত্রীকে চিনতে পারেন, কিন্তু শ্মশানের নিয়মের কাছে তিনি ছিলেন বদ্ধ। চণ্ডালের নির্দেশ, অর্থ ছাড়া কোনো সৎকার হবে না। তার সত্য রক্ষার প্রতিজ্ঞা তখনও অটুট। তিনি তার স্ত্রীর কাছে চাইলেন মূল্য, কিন্তু দেওয়ার মতো কিছুই ছিল না তার কাছে। শেষ মুহূর্তে নিরুপায় রানী তার পরনের ছেঁড়া শাড়ির এক অংশ ছিঁড়ে রাজাকে দেন শ্মশানের শেষ দক্ষিণা হিসেবে। দেবতারা আর সহ্য করতে না পেরে রাজা হরিশ্চন্দ্রের এই চরম পরীক্ষা দেখে স্বয়ং ধর্মরাজ এবং ঋষি বিশ্বামিত্র সেখানে আবির্ভূত হন। বিশ্বামিত্র হাসি মুখে রাজাকে তার পরীক্ষায় সফল বলে ঘোষণা করেন এবং তিনি রাজাকে তার রাজ্য, ধনসম্পদ, এমনকি তার মৃত পুত্রকেও জীবিত করে ফিরিয়ে দেন। রাজা হরিশ্চন্দ্র প্রমাণ করে দিয়েছেন, ধর্মের কল বাতাসে লড়ে। সত্যের পথ যতই কঠিন হোক না কেন, শেষ পর্যন্ত সত্যের জয় অনিবার্য। দেখুন, কাশী নিয়ে একটা প্রচলিত কথা আছে, আপনি কাশী ছাড়তে পারেন, কিন্তু কাশী কখনো আপনাকে ছাড়বে না। রাজা হরিশ্চন্দ্র যে স্থানে তার রাজ্য, তার স্ত্রী পুত্রকে হারিয়েছিল, সেই স্থান আজও তার আত্মত্যাগের ইতিহাস বহন করে চলে। গঙ্গার সেই ঘাট, যেখানে তিনি চণ্ডালের দাস হিসেবে কাজ করতেন, আজ তার নামেই পরিচিত সেই ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট। আপনি যদি কখনো কাশী বা বারাণসী যান, সেই ঘাট আজও আপনি দেখতে পাবেন। এই ধরনের আরও কোনো পৌরাণিক বা ঐতিহাসিক কাহিনী যদি আপনি দেখতে বা জানতে চান, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরের পর্বে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন।